আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ রেলওয়ের যে পয়েন্টসম্যানের যে পরীক্ষা, লিখিত পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে। সো সেই লিখিত পরীক্ষার প্রশ্নর উত্তর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো এখানে কিন্তু সর্বমোট ৭৭ নম্বরের পরীক্ষা হয়েছে, ৬০ মিনিট সময় ছিল এবং এটি দেখতে পাচ্ছেন ২৮/৬/২০২৪, মানে এটি আজকেই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, সো এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। আর এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে এমসিকিউ পরীক্ষা হয়েছে। ঠিক আছে, এমসিকিউ। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার অনুরোধ রইল। আর একটা বিষয় বলবো, আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা দেখিনি যে আসলে এই যে প্রশ্ন যে কয়েকটা ছিল, এই প্রশ্নগুলোর প্রশ্ন এবং উত্তর সম্বন্ধে বিস্তারিত দেখেন। এখানে টোটাল ৭৭টা প্রশ্ন কিন্তু দেয়া আছে। তো আমি প্রথম যে প্রশ্ন নিয়ে আলোচনা করবো, এভরিবডি হেটস এ লায়ার, ইন্টারোগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ, এটা উত্তর হবে খ। এরপর ৭ মার্চের ভাষণ আরটিসি এর পূর্ণরূপ কি, মানে বঙ্গবন্ধু যে ৭ই মার্চের ভাষণের আরটিসি এর পূর্ণরূপ, এটা মূলত হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স, গোল টেবিল বৈঠক আমরা যেটাকে বলে থাকি। হ্যাঁ, সো এটার উত্তর কিন্তু ক। এরপর দেখেন এই প্রশ্নগুলো কিন্তু একদম মিক্সড করা আছে, কিছুটা কখনো বাংলা দেওয়া আছে, সাধারণ জ্ঞান দেওয়া আছে, মিক্সড করে দেওয়া আছে। এরপর দেখেন দেওয়া আছে log 2, এখানে √6 প্লাস log 2 √2/3 ইকুয়াল কত, এটার উত্তর হবে হলো 1। হ্যাঁ, এরপর দেখেন হুইচ ওয়ান ইজ সুপারলেটিভ অফ লিটল, এটার উত্তর হবে লেটেস্ট। ঠিক আছে, এরপর দেখেন এখানে একটা অঙ্ক দেয়া আছে, 15 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বাই 16 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল কত, এর উত্তর হবে 209/240। এরপর দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হয়েছে, এটার উত্তর হবে ডুয়েল গেজ ডাবল লাইন। ঠিক আছে, দেখেন এর পরের প্রশ্ন কোনটি অনুসর্গ, এটা হবে তরে। এরপর দেখেন মান নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে, এক্স ইকুয়াল √5 প্লাস √4 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত, এটার উত্তর হবে 18। 0.03 ইন্টু 0.006 ইন্টু 0.007 ইকুয়াল কত, এটার উত্তর হবে এই যে ঘ। ঠিক আছে, এরপর দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, এটা হবে কমন নাউন। ঠিক আছে, এরপর দ্য সিনোনিম অফ প্যানোরামিক ইজ, এখানে উত্তর হবে এই ক। এরপর টুথ অ্যান্ড নাইল মেন্স, এটা হবে গ, ট্রাই হার্ড। এরপর একটি বই 275 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, বইটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, এটা হচ্ছে 242 টাকা। এরপর দেখেন প্রিপোজিশন আছে, সেই প্রিপোজিশনের উত্তরটা হচ্ছে উইথ হবে। হ্যাঁ, এরপর ডিলেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটি, এটা হবে উপভাষা। কোনটি স্বরগ্রামের উদাহরণ, সো এটা হবে পিরিতি। ঠিক আছে, এরপর কোনটি বাল্টিক রাষ্ট্র, এটা হবে অ্যান্তোনিয়া। এরপর অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কী, এটা হবে স্ত্রীর প্রভাব। এরপর চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে, এটা হবে স্যাম অল্টম্যান। ঠিক আছে, এরপর ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখান থেকে সঠিক সেন্টেন্সটা বের করতে হবে, এটার উত্তর হবে খ। এরপর দেখেন দেয়া আছে আগে প্রতি বছর এখানে খেলা হতো, বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে, এটা হবে নিত্যবৃত্ত অতীত। ঠিক আছে, তো এরপর দেখেন পরের প্রশ্ন RTGS ইজ, এখানে উত্তর হবে পেমেন্ট সিস্টেম। এরপর হি ডিড ইট, হেয়ার ডিড ইট ইজ, এটা হবে কমন ভার্ব। ঠিক আছে, খ। এরপর বাংলা ভাষার ইতিবৃত্তি বইটি কার রচনা, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপর দেখেন আবারও অঙ্ক দেওয়া আছে, কত টাকার 2/3 অংশ 90 টাকার 1/3 অংশের সমান, এটার উত্তর হবে 45 টাকা। এরপর সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি, এটা হচ্ছে চাঁদের অমাবস্যা। রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড, এটার উত্তর হবে সো ডু উই। এরপর দুটি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে, এটার উত্তর হবে 3 কোণা। এরপর দ্য নাউন ফর্ম অফ ওয়াইড ইজ, এটার উত্তর হবে এই ক। ঠিক আছে, এরপর কোনটি কপল শব্দের সমর্থক শব্দ, এটা হলো গাল। ঠিক আছে, তো আমরা 32 নম্বর পর্যন্ত আলোচনা করে ফেলেছি। এরপর এই যে প্রতীকটা দেখতে পাচ্ছেন, প্রতীকের অর্থ হলো, এই প্রতীকের অর্থটা কি, এটা হচ্ছে আকার ও আকৃতির সমান। এরপর দেখেন চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন, এটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর যে পদ বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি বলে, এর উত্তর হবে নাম বিশেষ। এরপর আমরণ কোন সমাস, এটা হবে অব্যয়ীভাব সমাস।
এরপর বাংলা ধাতু কোনটি? এটার উত্তর হবে কাঠ। এরপর বনভোজনের যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল? এটার উত্তর হবে 48। ঠিক আছে, এরপর দেখেন এখানে আবারও উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এর উত্তর হচ্ছে গ। এরপর ক ও খ 12 দিনে একটি কাজ করে। ক একা কাজটি 20 দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারে? এটার উত্তর হবে 30 দিনে। এরপর দেখেন 6 দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটি সাথে সম্পর্কিত? এটার হবে কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, এবার 42 নম্বর যে প্রশ্নটা, মুক্তিযুদ্ধ অবদানের জন্য কয়টি ক্যাটাগরির খেতাব প্রদান করা হয়? এটা হবে 4টি। 2টি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুটির গুণফল 90 হলে সংখ্যা দুটি কত? এটার উত্তর হবে খ। এরপর খাঁটি বাংলা শব্দের নিচের কোনটি যুক্ত হয় না? এটা হচ্ছে মূর্ধন্য। ফিল ইন দ্য গ্যাপ, দেয়ার আর ড্যাশ ডেঞ্জারিয়াস ড্রাইভার, এখানে হবে খ, এ লট অফ। এরপর এখন আমার হাতখালি বাক্যের সঠিক অনুবাদ কোনটি? এটা হবে আই অ্যাম হার্ড অফ নাও। এরপর একটি সংখ্যার অর্ধেক তার 1/3 অপেক্ষা 17 বেশি, সংখ্যাটি কত? এটা উত্তর হবে 102। চক্ষুর দ্বারা গৃহীত একতার প্রকাশ কি? এটার উত্তর কিন্তু এই চক্ষুষও হতে পারে, আবার গোচরও হতে পারে। ঠিক আছে, তো এরপর দেখেন বাংলায় বিভক্তি হিসাবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি? এটার উত্তর হচ্ছে অনুসর্গ। অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড, ইট ইজ অ্যাবাউট, এর উত্তর হবে ঘ। মুভ অ্যান্ড ডাই, মেক ইট সিম্পল সেন্টেন্স, এটার উত্তর হবে খ। এরপর এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এটার উত্তর হবে ঘ। এরপর DEMAT এটা কি? এটা মূলত হচ্ছে শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া। এরপর 5+8+11+14 ধারাটি কততম পদ? 302, এটার উত্তর হবে 100তম। এরপর দেখেন ফিল ইন দ্য গ্যাপ দেওয়া আছে, এটার উত্তর হচ্ছে গ। এরপর আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে ক। এরপর ধীর শব্দটির বিশেষ্য কোনটি বা বিশেষ্য কি? এর উত্তর হবে ধীরতা। ঠিক আছে, এরপর দেখেন আবারও ম্যাথ দেওয়া আছে। একটি ঘড়িতে 8টা বাজে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোনটি হলো? এখানে দেখতে পাচ্ছেন ক 120 ডিগ্রি। ঠিক আছে, এরপর 2 পাওয়ার x + 1 = 32 হলে x এর মান কত? এটা উত্তর হবে 4। মান নির্ণয়ের অঙ্ক কিন্তু এটি। হ্যাঁ, একটি খুঁটির 5/6 অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? এর উত্তর হবে 9 মিটার। এরপর দেখেন কোনটি কৃৎ প্রত্যয়? এর উত্তর হবে বহতা অথবা জ্যান্ত। এরপর নদীর সমর্থক শব্দ কোনটি? এর উত্তর হবে শরীদ। এরপর হৃদয় বাংলাদেশের গ্রন্থের রচয়িতাকে? এর উত্তর হবে পান্না কায়সার। এরপর যদি x + y = 7 এবং xy = 12 হয় তবে x³ + y³ এর মান কত? এটার উত্তর হবে 91। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? এটা উত্তর হচ্ছে কৃতদার। বাকি প্রশ্নগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আপনাদের যাদের আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তারা কিন্তু এই ভিডিওটা দেখে তাদের পরীক্ষায় কতটা প্রশ্ন হয়েছে সেটি সম্বন্ধে কিন্তু একটু ধারণা পেতে পারেন। আর এই যে বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যানের যে মানে প্রশ্নটা আছে, এটা উত্তর সূচি করার প্রয়োজন পড়ে ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন। আমি সেখানে এর PDF লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নিজের প্রশ্নগুলো নিজে কাটতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।